হ্যালো বন্ধুরা, আমি এম এইচ জে লেবার ওপর থেকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। কিভাবে কৃষকরা ধান কাটে এবং ধান মাড়াই করে সবকিছু আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি কৃষকের ছেলে এবং গ্রামের ছেলে, আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতেই থাকুন, চলুন। ওই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ওরে আজরাইলে তো চিনে না আমার রে, আমি পারি না আর পারি না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। আমার ঘরের রমণী যেন কাল লাগিনি, সুযোগ পাইলে হে মোরে ছাড়ে না রে, আমি পারি না আর পারি না, ওরে আমি কেন মরি না, ওরে আজরাইলে তো চিনে না আমার রে, আমি পারি না আর পারি না। আপনার নাম কি বড় ভাই? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন শেখ। এইভাবে ধানগুলা কেটে নেওয়ার পরে আটি বেঁধে এইভাবে শ্রমিকরা এই বাড়িতে নিয়ে যায়। দেখুন আটিগুলা বেঁধে ফেলছে আমার এক মুরব্বী। কিভাবে এই ধানগুলা এইভাবেই বোঝা বানিয়ে দিয়েছেন দেখুন। এইভাবে শ্রমিকরা মাথায় করে নিয়ে যায়। দেখুন অফুরন্ত ধান, পুরা এই ধানগুলো কাটবে এই যে দিনমজুরি ভাইরা। খাবার নিয়ে এসে রে, ভাত খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাথায় কি? মাথায় ভাত। ভাত কাদের জন্য নিয়ে আসছেন? এই যে ধান কাটাইতেছি এই লেবার করার জন্য। তাই না? জি। তাদের জন্য খাবার নিয়ে আসছেন? জি। দেখুন এভাবেই ইরি ধানগুলা কাটতেছে আমাদের দিনমজুরি ভাইরা। দেখুন কতগুলো পানির মধ্যে নেমে যে ধানগুলা কাটছে, আসলে বৃষ্টির মধ্যে এই ধানগুলা পড়ে গেছে। এই যে দিনমজুরি ভাইরা। অনেক ক্ষতি হয়েছে। মুরব্বী এই যে দিক তাকান, কোথা থেকে আসছেন? পাবনা। পাবনা। জি। আপনাদের কত টাকা হাজিরা? 850 টাকা। 850 না? আবার খাবার দেয় না? হ্যাঁ, খাবার দেয়। খাবার দেয় না? ওই কয় বেলা খাবার দেয়? 2 বেলা। মাশাআল্লাহ। কতদিন যাবত আছেন এই ধামরাইতে? আসি আল্লাহ যে কতদিন রাখে। আসছেন কবে? আসছি ধরেন সপ্তাহে কইছি। আচ্ছা, আপনাদের পাবনা জেলার যে ভাষা গিলা মানে কথা যেভাবে বলেন ওই ভাষায় একটা গান গাই পারবেন না হালকা একটু? ভিডিও তো আরো একদিন করে নিলাম, আমার মনে আরো অনেকে ভিডিও করছে না? করছি। আচ্ছা, কলে ধানের বোঝা মাথায় নিলাম, কটা আঠি বান দিয়ে চলো উত্তরাখালী দাঁড়ায় থাক। বাহ, মেম্বার শুনেন আপনি তাহলে তো এক্সপার্ট একজন মানুষ, আপনি জানেন সবকিছু। একটা ব্লগ চ্যানেলে অনেক কিছুই দেখায়, আপনার হাসিটাও অনেক সুন্দর। শুনেন একটা সুর দেন একটু, আপনাকে এই গানের একটা সুর দেন। দেন দেন দেন, সবাই শুনুক। কথা ছিল যাইবা বন্ধু এই না নদীর পারে, কারবা পালায় পরে বন্ধু পাখি দিলাম। ও হ্যাঁ, বিনে সুতার মালা গেতেছিলাম আমি,
এই না মালা নিতে রে বন্ধু যাইলা না রে তুমি। ওই আমি মনের দুঃখে নদীর জলে ফেলে দিলাম কারে, কারবা পালায় পরে বন্ধু ফাঁকি দিলাম রে। কথা ছিল আসিবা বন্ধু যাই না নদীর পানে, কারবা পালায় পরে বন্ধু ফাঁকি দিলাম রে। নদীতে তুফান ছোটে পাহাড় সমান দে, আমার ব্যথা বুঝিল না রে বুঝিল অন্য কেউ। ও তুমি নিজে রাজা পূর্ণ করে, ও তুমি নিজে রাজা পূর্ণ করে স্বর্ণ কলি আমারে, কারবা পালায় পরে বন্ধু ফাঁকি দিলাম। খুব ভালো সুন্দর করে গানটা গেয়েছেন, আসলে খুবই ভালো লাগলো। দর্শকরা অবশ্যই দেখবে। তো যারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন বন্ধুরা, দুইটা ঘুঘুর পাখি কারেন্টের তারে বসে আছে। এই দুইটা ঘুঘুর, একটা সাদা একটা গোল্ডেন, জোড়া বেঁধে আছে। কার যে ঘুঘু পাখি এটা ছুটে গেছে জানি না। আপনার নাম কি বড় ভাই? আমার নাম হ্যাঁ, মোহাম্মদ আলাউদ্দিন শেখ। আলাউদ্দিন শেখ ভাই, আপনাদের বাড়ি কোথায়? বন্ধুরা এইভাবেই ধান কেটে কেটে রেখে দিচ্ছে মাথায় করে এনে। এইভাবে সারি সারি ধানের আটিগুলা সাজিয়ে রেখেছে এবং ধান কাটা শেষে এইগুলা মাড়াই করবে। বন্ধুরা দেখুন, ধান কাটার পরে এইভাবে আটি তৈরি হয় এবং এই আটিগুলা এইভাবেই কেটে কেটে রাখে, তারপরে এগুলো শুকায়। শুকানোর পরে এইভাবে যে খেরের পালা দেওয়া হয়, খুবই ভালো লাগে। সুন্দর একটা খেরের পালা। দেখুন এই যে ধান, গ্রামে এইভাবেই নেটের মাধ্যমে ধানগুলো শুকায়। দেখুন যারা কাজ করে অলরেডি দেখুন, এই যে এটা হচ্ছে ডাউল মনে হয়, ডাউল মানে খাবারের ডাউল জগে করে নিয়ে আসছে। এখানে পানি দেখুন, এই যে পানি। যারা দিনমজুরি লেবার কাজ করে শুধু তাদের জন্য এইভাবে নিয়ে আসে। দেখুন বন্ধুরা, এইভাবেই ধানগুলা কেটে নিয়ে যায়। বন্ধুরা দেখুন যে দিনমজুরি ভাইরা কিভাবে ধান কাটতেছেন। এখন বৈশাখ মাস না, এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ভিতরেই ধান কাটা শেষ হয়ে যায়। আপনাদের বাড়ি কোথায় ভাই? বাসা আছে নীলফামারী। এই ধামরাইতে কতদিন আগে আসছেন? 4-5 দিন না? আচ্ছা। দেখুন তাদের পিছনে দেখুন, এই যে মাজার মধ্যে তাদের মোবাইল, তাদের প্রয়োজনীয় খাবার এগুলা মাজার মধ্যে রেখে দেয়, গামছা ভিতরে বেঁধে। কাটা শেষে এইভাবেই আটিগুলা বাঁধে। দেখুন বন্ধুরা, দেখুন এখানে আমার 3টা ভাই এই জমির ধান কাটছিল এবং প্রচণ্ড রৌদ্রের কারণে তারা একটু ছায়ার মধ্যে আসছে। দেখুন
ছায়ার মধ্যে এসেই তাদের নিজস্ব যে মোবাইল একটু মানে সময় পাইছে আর এই বিনোদন দেখা শুরু করে দিয়েছে। খুবই আনন্দ লাগতেছে, আমারও ভালো লাগছে যে তাদের সাথে একটু কথা বলার জন্য সুযোগ পেয়েছি। ভাইয়ের নাম কি বড় ভাই? মাহবুব ইসলাম। জি, মাহবুব ইসলাম। মাহবুব ইসলাম ভাই। আপনাদের দেশের বাড়ি কোথায়? নীলফামারী। নীলফামারী, মাশাআল্লাহ। তো কি দেখতেছেন আপনি এই যে মোবাইলে মনোযোগ দিয়ে কি দেখতেছেন? যে আপনার যে ভিডিওগুলো এগুলো দেখতে। ও আমার ভিডিও না? তাহলে কি আমার চিনেন আপনারা? না না এখন তো চিনি না, আজকে ছিলাম। আচ্ছা, আজকেই চিনছেন না? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো না? হ্যাঁ সাবস্ক্রাইব করছি।